আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকে ভালো আছেন। আজ আমরা কথা বলব কটেক্স নিয়ে। কটেক্স থেকে কীভাবে খুব সহজে টাকা উইথড্র করে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টে নিবেন, এই প্রসেসটি আজকে আপনাদের মাঝে লাইভে A to Z ফুল দেখিয়ে দিব। কীভাবে এখান থেকে উইথড্র করতে হয়, কতক্ষণ লাগে এখান থেকে টাকা আসতে এবং কী কী নিয়মে এখানে উইথড্র করলে খুব সহজে আপনার বিকাশ বা নগদ অ্যাকাউন্টে খুব দ্রুত টাকা আসবে, এই বিষয়টি আমি আপনাদের মাঝে লাইভে দেখাই দিব। তো উইথড্র করার জন্য আপনাকে অ্যাট ফার্স্ট যেটা প্রয়োজন কটেক্সে, সেটা হচ্ছে একটা ভেরিফাইড অ্যাকাউন্ট দরকার, যেটা আমি আপনার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কীভাবে ফুল ভেরিফাইড অ্যাক্টিভ একটি অ্যাকাউন্ট তৈরি করুন এই বিষয়টি সম্পর্কিত একটা ভিডিও আমি ইউটিউব চ্যানেলে, আমার এই চ্যানেলে আপলোড করা হয়েছে। ওই ভিডিওর লিঙ্কটি আমি আমার চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনাদের সুবিধার্থে। তো ওই ভিডিওটি দেখে খুব সহজে ভেরিফাইড অ্যাক্টিভ একটি অ্যাকাউন্ট তৈরি করে নেবেন আগে, তারপর ডিপোজিট করবেন। সো ডিপোজিট করার পর যখন আপনারা ট্রেড করে এখানে টাকা আর্ন করবেন, যখন উইথড্র করবেন আর কি। সো উইথড্র করার জন্য মানে কতক্ষণ লাগে, অনেকের মনে প্রশ্ন যারা নতুন, যে এখান থেকে পেমেন্ট আসতে আসলেও কতক্ষণ লাগে। আজ আমি আপনাদের মাঝে লাইভে দেখিয়ে দেবো উইথড্র করে যে কতক্ষণের মাধ্যমে তারা আমার পেমেন্টটা আমার নগদ কিংবা বিকাশ আমি যেটা দিয়ে উইথড্র দেই সেটার মাধ্যমে করে আর কি। সো উইথড্র করার জন্য উপরে দেখবেন আমার ব্যালেন্স রয়েছে ৬,১০২ টাকা। সো আমি এখানে আমার ফুল অ্যামাউন্টে উইথড্র করব। উইথড্র করার জন্য আপনি আপনার কটেক্স অ্যাকাউন্টে চলে যাবেন। অ্যাকাউন্টে যাওয়ার পর এখানে দেখবেন যে কর্নারে 3 ডট মেনু রয়েছে, যে আমি এখানে আপনার দিয়ে মার্ক করে দেখাই দিতেছি। সো এই কর্নারে ক্লিক করে দেবেন। কর্নারে ক্লিক করার পর এখানে দেখুন ডিপোজিট, উইথড্র এবং ট্রানজ্যাকশন এবং ট্রেড। আপনি এখানে উইথড্রয়ালে ক্লিক করে দেবেন। সো উইথড্রয়ালে যখন ক্লিক করে দিবেন আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে। এরকম একটা ইন্টারফেস শো করলে আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনার উপরে ব্যালেন্স থাকবে। তারপরে যে এখানে দেখুন, তারপর নিচে স্ক্রল ডাউন করে এখানে নিচে চলে আসবেন। এখানে অ্যামাউন্ট বিডিটি, মানে এখানে আপনার কারেন্সি যদি বিডিটি থাকে সেক্ষেত্রে এখানে বিডিটি শো করবে। সো আমি সাজেস্ট করবো যারা বাংলাদেশ থেকে ট্রেড করেন সকলকে তাদের অ্যাকাউন্টের ব্যালেন্সটা যেন বিডিটি করে নেয়। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে, আপনি যদি ডিপোজিট করার পর বিডিটি করেন সেক্ষেত্রে কিন্তু এই যে এখানে আপনার মনে হয় এক্সচেঞ্জ ফি নেয় আপনার 3%। সো আমি সাজেস্ট করবো আপনারা যেন মানে অ্যাকাউন্ট তৈরি করার সময় আপনার অ্যাকাউন্টের ব্যালেন্সটা বিডিটি করে নেন। আমি অনেককে দেখছি আপনারা যারা মানে ইউএসডি করে নেন আর কি ব্যালেন্সটা। সো তখন কিন্তু আপনার টাকাটা ঠিকঠাক মতো আসে না, মানে কম টাকা দেয় বা এটা ক্যালকুলেশন করতে হয়তো বা একটু লেট হয়, এটার জন্য হয়তো বা টাকাটা একটু দেরি করে আসে। সো আমি এখন বিডিটির মাধ্যমে উইথড্র করে দেখাই দিব যে আমাকে আসলে তারা কতক্ষণের মাধ্যমে পেমেন্টটা আমার নগদ কিংবা বিকাশ ওয়ালেটের মাধ্যমে করে আর কি। সো এখানে আমার অ্যামাউন্ট দেখুন বিডিটি দেওয়া রয়েছে। সো আমি এখানে অ্যামাউন্টটা টাইপ করে দেবো আগে। সো এখানে আমার অ্যামাউন্টটা আমি টাইপ করে দিই। সো এখানে আমার অ্যামাউন্টটা ৬,১০২ টাকা আছে। ইন অ্যাকাউন্ট অ্যাভেলেবল ফর উইথড্রয়াল। সো এখানে দেখুন পেমেন্ট মেথড। সো এখানে আপনি যেই পেমেন্ট মেথডের মাধ্যমে ডিপোজিট করছেন এই পেমেন্ট মেথডগুলো এখানে শো করবে যে তীরের মতো আইকনে ক্লিক করার পর। সো দেখুন এখানে পারফেক্ট মানি রয়েছে, নগদ রয়েছে, বিনান্স পে রয়েছে, বিকাশ রয়েছে, ইউএসডিটি, টেথার রয়েছে। এইগুলো হচ্ছে ক্রিপ্টোকারেন্সি, ইথেরিয়াম, ডাইকয়েন, বিটকয়েন, ড্যাশ, ডগ কয়েন, টিআরএক্স, ট্রোন, পলিগন নেটওয়ার্কের মেস্টিক। সো আপনি চাইলে এই যে কোনো একটা দিয়ে এখান থেকে উইথড্র করতে পারবেন। সো আমি যেহেতু আপনাদেরকে দেখানোর জন্য বিকাশের মাধ্যমে উইথড্র করব, সো আমি এখানে বিকাশটা সিলেক্ট করে নিলাম। বিকাশটা সিলেক্ট করে নেওয়ার পর এখানে আমার অ্যামাউন্টটা দিব আর এখানে বিকাশটা সিলেক্ট করে নেব। যারা অনেকে বলেন যে আমি তো বিকাশের মাধ্যমে ডিপোজিট করছি, এখানে তো বাইন্যান্স পেটা আমার উইথড্রয়ালের জন্য অ্যাভেলেবেল নাই। সো এখানে আপনার বাইন্যান্স পে দিয়ে আগে ডিপোজিট করতে হবে, তারপর এখানে আর কি উইথড্রয়ালের ক্ষেত্রে বাইন্যান্স পেটা আর কি অ্যাভেলেবেল হবে। আর ক্রিপ্টোকারেন্সির ক্ষেত্রে একই, ইউএসডিটি টেথারটা আপনার এখানে ডিপোজিট করার পর এটা উইথড্রয়াল ক্ষেত্রে আর কি অ্যাভেলেবেল হবে। এবং আপনি যদি বিকাশ দিয়ে ডিপোজিট করেন, যে নগদ দিয়ে উইথড্র করবেন, সেক্ষেত্রে আপনার নগদ দিয়েও এখানে ডিপোজিট আগে করতে হবে, তারপর আপনি নগদ দিয়ে চাইলে উইথড্র করতে পারবেন। সো আমি কিন্তু এখানে যে কোনো একটা দিয়ে উইথড্র করতে পারবো। সো আমি কিন্তু এইগুলো দিয়ে ডিপোজিট করছি বিদায় এখানে আর কি উইথড্রলের ক্ষেত্রে এখানে শো করতেছে। সো এখানে মনে হয় আপনার সর্বনিম্ন উইথড্র হলো ১২০০ টাকা এবং সর্বোচ্চ উইথড্র হলো মনে হয় ২৫,০০০ টাকা, আমি আরেকটা ভিডিওতে দেখাইছিলাম। সো এখানে আমি আমার অ্যামাউন্টটা দিয়ে দিলাম। তারপর এই যে এখানে আমার নামটা শো করবে, যে আমার অ্যাকাউন্টের নামটা। সো এইটা আপনার বিকাশ অ্যাকাউন্টের সাথে মিল রেখে নাম দিতে হবে এরকম কোনো কথা নেই। এখানে আপনার আইডি কার্ডের সাথে যে নামটা আছে ওই নামটা এখানে প্রোভাইড করলেই হবে। সো আর এই যে এখানে দেখুন পার্স, এই পার্সের জায়গায় আপনি আপনার নগদ কিংবা বিকাশ নাম্বারটা দিবেন। সো আমি এখানে আমার নাম্বারটা দিয়ে দিই। সো এই যে দেখুন এখানে আমি আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিলাম। এখানে আপনার বিকাশ পার্সোনাল নাম্বারটা দিবেন। এখানে মনে রাখবেন অনেকে আবার এজেন্ট নাম্বার দিয়ে বসে থাকেন, তাদের পেমেন্ট এটার জন্য আরও ক্যান্সেল করে দেওয়া হয়। সো এখানে আপনার
বিকাশ পার্সোনাল নাম্বারটা দিবেন আর কি। আপনারা যে পার্সোনাল অ্যাকাউন্ট থেকে টাকা ডিপোজিট করছেন ওই অ্যাকাউন্টে উইথড্র করার জন্য আমি প্রত্যেককেই প্রেফার করব। সো এখানে বিকাশ পার্সোনাল নাম্বারটা দিবেন। দেওয়ার পর এখানে আপনার সব কিছু ঠিকঠাক থাকলে এখানে দেখুন আপনার নাম শো করবে এমনি বাদে, তারপরে এখানে কোন পেমেন্ট মেথড উইথড্র দিয়েছেন এটা শো করবে এবং এখানে অ্যামাউন্ট শো করবে। সো তারপর আপনি এখানে কনফার্মে ক্লিক করে দেবেন। কনফার্মে যখন ক্লিক করে দেবেন তারপর এরকম একটা ইন্টারফেস শো করবে আপনাদের মাঝে। এরকম একটা ইন্টারফেস শো করলে দেখুন আপনার ইমেইলে তারা একটা 2 স্টেপ ভেরিফিকেশন কোড পাঠিয়ে দিছে। সো আমি আমার ইমেইলে চলে যাচ্ছি। সো ইমেইলে যে আমার কোডটা এখানে চলে আসছে। সো আমি এখান থেকে কোড আইডিটা কপি করে নিব। এটা কপি করে নিলাম। তারপর এখানে আমি আমার কোডটা এখানে পেস্ট করে দেব। সো কোডটা যখন পেস্ট করে দিব তখন এই যে এরকম একটা ইন্টারফেস শো করবে। এরকম একটা ইন্টারফেস শো করলে আমি এখানে কনফার্মে ক্লিক করে দেব। কনফার্মে ক্লিক করে দেওয়ার পর ইওর রিকোয়েস্ট সাকসেসফুলি সেন্ড। সো আমার অনুরোধটি কিন্তু তাদের কাছে চলে গিয়েছে। সো এখন দেখি যে আমার পেমেন্টটা তারা কতক্ষণের মাধ্যমে করে। এখন সময় 12:24 PM, মানে 12টা, মানে দুপুর 12:24 এখন সময়। সো দেখি তারা আমাকে পেমেন্টটা কতক্ষণের মাধ্যমে করে। সো পেমেন্ট করলে আমি আবার ভিডিওটা ওইখান থেকেই স্টার্ট করব। সো অপেক্ষা করা যাক দেখি কী অবস্থা হয়। এখন আমার পেমেন্টটা তারা করে দিয়েছে। আমি 12:24 মানে একটা উইথড্র রিকোয়েস্ট তৈরি করেছিলাম আপনাদের সামনে লাইভে। সো আমি আবার পেজটা রিফ্রেশ করে দেই। পেজটা রিফ্রেশ করে দিলে দেখা যাবে যে আমার উইথড্রটা দেখুন এখানে সাকসেস দেখাচ্ছে। সো আমি কিন্তু 12:24 উইথড্র রিকোয়েস্টটা দিয়েছিলাম। এখন 12:44 বাজে, 44 বাজে। সো আমাকে প্রায় 20 মিনিটের মধ্যে মনে হয় কোটেক্স আমার পেমেন্টটা আর কি আমার বিকাশ অ্যাকাউন্টে আর কি ট্রান্সফার করে দিয়ে দিয়েছে। সো আমার উইথড্রটা আমি রিসিভ করেছি। সো আমি এখন আপনাদের মাঝে একটা ইমেল পাইছি কোটেক্স থেকে। সো আমি ইমেলটা আগে ওপেন করি। সো দেখুন এখানে ইউর উইথড্রল রিকোয়েস্ট হ্যাজ বিন সাকসেসফুলি প্রসিড। সো এই দেখুন আমার উইথড্রটা এখানে সাকসেস হয়েছে, এটা তারা বলে দিয়েছে ইমেলের মাধ্যমে। এবং আমি উপরে দেখতে পাচ্ছি যে বিকাশের একটা নোটিফিকেশন চলে আসছে আমার এখানে। সো আমি বিকাশের নোটিফিকেশনটা ওপেন করলাম। সো এই দেখুন এখানে 6,102 টাকা আমি উইথড্র করেছিলাম আপনাদের সামনে লাইভে। সো আমার পেমেন্টটা কিন্তু তারা সাথে সাথেই করে দিয়েছে, প্রায় 20 মিনিট লাগছে। আর আপনারা অনেকে অনুরোধ করেন যে ভাই আমার পেমেন্টটা তো করে না, আমাকে অনেকেই মেসেজ করেন যে কোটেক্স আসলে পেমেন্ট করে কিনা। দেখুন আমি আপনাদের মাঝে লাইভে উইথড্র করেছি এবং তারা আমাকে প্রায় 20 মিনিট লাগছে। সঠিক নিয়মে একটা উইথড্র রিকোয়েস্ট তৈরি করলে আশা করা যায় যে আপনার পেমেন্ট খুব দ্রুত চলে আসবে আর কি। ওইটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ফুল টিউটোরিয়ালটা আর কি বুঝিয়ে দিয়েছি কীভাবে আর কি সঠিক নিয়মে একটা অ্যাকাউন্ট তৈরি করবেন, অ্যাকাউন্ট তৈরি করে কীভাবে একটা উইথড্র রিকোয়েস্ট তৈরি করবেন, ওই পুরো বিষয়টা এই ভিডিওতে দেখানো হয়েছে। সো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার সকলকে অনুরোধ রইল। সো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।